এতদিন পিসি নাটক করতো, এখন আবার ভাইপো নাটক করা শুরু করে দিয়েছে। মানি যে না মার খেয়েছে, মার খেয়েছে কই, মা তো খায়নি। একটু ধাক্কাধাক্কি হয়েছে, জামা ছেড়ে দিয়েছে, আর ডিমের অমলেট খেয়ে আসছে, এতটুকুই তো। তা তো ওদের ডিম খেয়ে তো শক্তিশালী পাওয়ার হয়ে যাওয়ার কথা। তারপর হসপিটালে ভর্তি হলো কী করে? ঠিকঠাক বেরিয়ে আসছে, তার সত্ত্বেও হসপিটালে কী করে ভর্তি হলো? তাও আবার এই হসপিটালে বলে রাখবে না, অন্য হসপিটালে নিয়ে যাবে, বলছে এখানে চিকিৎসা হচ্ছে না। দেখো তোমরাই। অভিষেক চোর তো, সেজন্য আর একটা চোরের সাথ দিতে গিয়েছিল। পাবলিক এমনি ধরে মেরেছে, জামা ছেড়ে দিয়েছে, এমনি ছেড়েনি। কারণ সঞ্জিত ছিল, সঞ্জু 1 নম্বরের ডাকাত ছিল। সে এখনকার গ্রামের কিছু কোনো কাজ করতে দিত না, সব কাজ বাধা দিয়ে দিত। ধমকিও দিয়েছিল গুলি করে মারবে রেজাল্টের পরে, তাহলে তার আগেই উঠাই নিল ভগবান। অভিষেক যদি অন্য লোকের জন্য যদি যেত, তাহলে হয়তো এতটা মার খেত না, বা ওর জামাও ছুটতো না, ডিম দিয়েও মারতো না। মার খাওয়ারই কাজ করেছে, সেই জন্য ওর ডিম দিয়ে মেরেছে সবাই। আমি প্রমাণ ছাড়া একটাও কথা বলি না। প্রমাণ? হ্যাঁ দেখাচ্ছি প্রমাণ, নাও দেখো। চোরের সাক্ষী মাতাল দিতে এসছে, চোর ছিল তার সাক্ষী মাতাল অভিষেক দিতে। বুঝতে পেরেছেন? ওই সঞ্জু এতদিনের মধ্যে উপর অনেক অত্যাচার করে গেছে, আর তার থেকে বড় অত্যাচার তো মেইন অভিষেক ব্যানার্জি করেইছে। সঞ্জু অভিষেক ব্যানার্জি দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসছে। এটা ক্রিমিনাল, এই রাস্তা একদম আমাদের রাস্তা করতে দেয়নি, জানেন? ও ক্রিমিনাল, তৃণমূলের দাদা। কি এবার বিশ্বাস হলো তো? ওই সঞ্জুর উপরে যত বিক্ষোভ ছিল সেটা অভিষেকের উপরে দেখা গেল গ্রামবাসীরা, কারণ কাজই ওরকম করেছিল। একটা মানে জল পর্যন্ত ওখানে দেয়নি, রাস্তা পর্যন্ত করেনি, তাহলে কেন বিক্ষোভ থাকবে না গ্রামবাসীদের? সেই জন্য ওদের যত বিক্ষোভ ছিল ওদের মনের ভিতরে সব একদম বের করে দিয়েছে। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে নিন, যাতে এরকম আপডেট আপনারা সবসময় দেখতে পান।